শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। এই দেখো 3 দিন তো টানা বৃষ্টি, আছে 4 দিন। এক ফসলা হয়ে গেছে। দেখো ছাদে জল, এখন একটু থেমেছে। ওই ছাদে এসছি। এতটা টানা বৃষ্টি না, আর ভালো লাগছে না। দেখো এই যে ঘাস, আবার ঘাস হয়ে গেছে স্ল্যাবে। এই যে গাছগুলো, গোলাপ গাছেও টবে ঘাস হয়ে গেছে। দেখো নয়নতারা ফুল ফুটেছে কত। এদিকেও দেখো, আজকে নীলকণ্ঠ ফুল একটা পেয়েছি, একটা না দুটো পেয়েছি। এই দেখো সব টবে ঘাসগুলো হয়ে গেছে। যে মেশিনকে তুলে দিয়ে গেছি কতগুলো। এই বেলি ফুল গাছে প্রচুর ফুল ফুটেছিল। দোপাটি গাছগুলো দেখো। এই যে এটা হচ্ছে যে রক্ত করবি না কি করবি গাছ বলে না, সেটা। এই যে দোপাটি গাছ পরে একসঙ্গে এসে এখানে দেখো না, টবের মাটিগুলো সব জমে যাচ্ছে। সব ঠিক করতে হবে, এসে সময়ই পেয়ে উঠছি না। আর এই যে চারিদিকের আবহাওয়া দেখো। চলো চলে যাই নিচে একটু। ঘরের টুকটাক কাজকর্ম তো শেষ হয়ে গেল, মানে করেই ফেললাম। এবার টিফিন তো খেতে হবে, তাই রুটি করে নিচ্ছি। 4টে রুটি করছি। আর বন্ধুদের কাছে আমি সবসময় তোমাদের কাছে বলি যে রুটি ফুলে আমার ভীষণ মজা হয়, ভীষণ আনন্দ হয়। দেখো এই যে মেয়েকে এটা টিফিন দিচ্ছি। রুটি, আম আর অমলেট কারি করেছিলাম, সেটা একটু দিলাম। ও বলছিল আম দিয়েই খাবেন না, একটু নিয়ে, কারণ সকালে রান্না করা হয়েছে ওটা। তাহলে এখন খেয়ে নিক। আর এদিকে আমার ডাস্টবিনের অনেকক্ষণ থেকে আওয়াজ পাচ্ছি। টিফিন তো খাওয়া হয়ে গেল। এবার খেয়ে দেখো রান্নায় লেগে গেলাম। ভেটকি মাছ একবারে ভাজা হবে না, দুবারে করে নিচ্ছি, কারণ ভেটকি মাছ তো ভীষণ একটু আলতো মাছ হয়, মানে নরম টাইপের। এদিকে দেখো আর একটা কড়া বসিয়ে দিলাম, ওদিকে মাছ ভাজাটা হচ্ছে, এদিকে কাঁকরোল ভাজা, কাঁকরোল, পেঁয়াজ আর একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটাও খুব ভালো লাগে খেতে। এর মধ্যে মাছের ডিম যে নেই, থাকলে পর আরও ভালো লাগতো। কাঁচা লঙ্কা, নুন, হলুদ, বাস আর কিছু না। আর যখন হয়ে আসবে ভাজাটা, তখন 2-1টা চিনির দানা পরে দিয়ে দেবো লাস্টে। এবার এটা ঢাকা দিয়ে দেবো, গ্যাস সিম করে দেবো। মাঝে মাঝে শুধু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করবো। এদিকে দেখো ভেটকি মাছের আজকে তেল ঝাল করবো। তারপরে দেখো মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ডুবো তেলে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভালো করে রান্নাটা করছি। দেখো আর কড়ার দেখা অবস্থা হচ্ছে, মাছ ভেজে আজকে আমার দম বেরিয়ে যাবে। তারপরে দেখো সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। অনেকে গ্রেট করেও কেউ দেয়, আমি একটু ঝিরিঝিরি করে কেটে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু পেঁয়াজটা দিলে ভালো হবে। আর ভেটকি মাঝে তো অনেকে সর্ষে ঝালটা খাওয়া হয়। সর্ষে পোস্ত ঝালটা সবসময় তো আর ওটা সর্ষেটা খাওয়া ঠিক নয়, গ্যাসের প্রবলেম থাকে। তারপরে দেখ মানে হয়ে যায়, গ্যাসের যাদের প্রবলেম আছে। একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এর টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখো যাতে টমেটোটা একটু গলে যায়। এবার মশলায় যেটা সামান্য একটু আদা দিয়েছি, আদা আমি তো ডাস্ট করে রেখে দিয়েছি, সেটাই দিয়েছি একটুখানি। আর জিরে, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি, কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে, যেটা দিয়ে এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে গেছে একদম। এবার কি করবো বলতো, একটু সামান্য ফ্যাটানো দই দিয়ে দিলাম, তাতে গ্রেভিটা খেতে খুব ভালো হবে, জানো তো। এই যে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। দইটা খুবই ঘন ছিল, ঘরেই পাতা দই আমার, তোমরা তো জানো আমি ঘরেই দই পাতি। দেখো এবার ভালো করে একটা তেল ছাড়া অবধি একদম, এই দেখো তেল ছেড়ে গেছে পুরো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বাস এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো, কারণ মাছটা এখন দিলে না, ভেটকি মাছ মানে একটু নরম টাইপের হয়, একটু ভেজে যতই কড়া ভাজি ভেঙে যাবে। এবার আলুগুলো, যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর এই আলুগুলো খেতে খুব ভালো লেগেছিলো। আমি তো ভয়েস ওভারটা তোমাদের পরে দিচ্ছি, যেহেতু আলুগুলো মানে মাংসের আলুর মতো করে ভেজে দিয়েছিলাম। বাস আলু যখন একটু নরম হয়ে গেছিলো, তারপরেই মাছটা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার রেডি পুরো। এবার একটু ধনেপাতা না দিলেও তো ঠিক মানে ভালো লাগবে না, যখন আছেই ধনেপাতাটা দিলে ভালোই হয়। আর শীতকালে হলে এর সঙ্গে ফুলকপি দিয়ে দিলে, এখন তো ফুলকপি পাওয়াই যায়, ফুলকপি দিয়েও খুব ভালো হয়। ভেটকি মাছের তেল ঝাল ঝোল আমার হয়ে গেল। বলো কেমন হয়েছে? খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার দেখো এই যে ভাজাটাও কিন্তু মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করতে করতে ভাজাটাও আমার হয়ে গেছে। কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে একটু 2-1টা চিনির দানাও দিয়ে দিলাম। এই ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, হয়ে গেল আমার রান্না। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল, যেটা আমার সবচেয়ে কঠিন কাজ। আর আজকে আমার হাত এত ব্যথা হয়ে গেছে বলছি। দেখো বৃষ্টি তো থেমেছে, আর গাছে দেখো কুচি কুচি বেলপাতা, কি ভালো লাগছে, কিন্তু এগুলো একটাও পারতে পারি না। দেখো
এখানে বাসনও শুকিয়ে গেছে। এই দুটো কড়া মাছ দিয়ে আজকে আমার হাত না পুরো ধরে গেছে, মানে হাতের যন্ত্রণা হচ্ছে রীতিমতো। মাছ ভাজতে তো ইয়ে হচ্ছে, আর ছোটো কড়াটা কালকে মালপো ভেজেছিলাম। এবার আমার ননস্টিকের কড়াটা নামাতেই ভুলে গেছে, ওটাই বসিয়ে দিয়েছি। এবার ওটা অল্প তেল ছিল, তারপর আরও তেল দিয়ে রান্না করেছি, বাস ওই ভাজা করলাম, কাঁকরোল ভাজা। কী করার, দুটো কড়ারই অবস্থা আজকে এত খারাপ, মানে আমার দম বেরিয়ে গেছে ভাজতে। আর কী বলো তো, একবার যদি দাগ বসে যায় না আর উঠতে চায় না। যাক, পরিষ্কার হয়ে গেছে দুটো কড়াই। আর এই যে এখন মেঘলা মেঘলা আকাশ, মানে মুখ ভার করে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি নামবে। যারা সকালে কেচে দিয়েছে আশেপাশে বাড়ি, দেখলাম সব সকালে ছাদে সব ভর্তি দিয়ে দিচ্ছে। আমার তো কালকেরগুলো সব শুকিয়ে গেছে, আর অল্প কাঁচা আছে, সেগুলো কেচে ছাদে যদি বৃষ্টি পড়ে দেবো, না পড়লে দিয়ে আসবো। চলো এবার একটু রেস্ট নিই। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে একটাই জবা ফুটেছে, আর ফুটবে না, গাছে একটাও কড়ি ঠড়ি কিচ্ছু নেই। আর এখন মন ভরে বেলপাতা দিয়ে পুজো দিতে পারছি, দুটো অপরাজিতাও ফুটেছে, আর টগর ফুলই ফুটছে একটু। হয়ে গেল পুজো দেওয়া। বাইরের ওয়েদার দেখো, ঘুম মেরে আছে, জামা কাপড় সব দিয়েছি ছাদে। পুজো টুজো তো দেওয়া হয়ে গেল দেখলে, তারপরে দেখো খেতে বসে গেলাম। একদম সুন্দর ওয়েদার আজকে, আর রান্নাটাও বেশ জমিয়ে করেছি। এই যে কাঁকরোল ভাজা, ডাল ছিল সেটা একটু গরম করে নিলাম, আর এরপর রয়েছে এই যে মাছ ভেজ। তোমাদের কাঁকরোল ভাজাটা বলছি যে ভীষণ ভালো লাগে খেতে এটা এইভাবে, আর গোল গোল করে তো ডালের সঙ্গে করি, বৃহস্পতিবার করেছিলাম, এইটা এইভাবে করি। আর ভেটকি মাছের তেল ঝাল ঝোলটা নিয়ে নিলাম, ডাল, চাটনি, পাঁপড়। আজকে আর দইটা একদম জমাট বেঁধে গেছে, বরফের মতো দেখলাম ফ্রিজে। সন্ধ্যাবেলায় চলে আসলাম বন্ধুরা, চায়ের কাপ নিয়ে, বিস্কিট নিয়ে। আজকের ওয়েদারটা বেশ ভালো, কারণ তো সারাদিন পুজো করতে করতে বলছিলাম না, আকাশটা ঘুমের রয়েছে, মানে এক্ষুনি নামবে, না আর নাবেনি, তবে রোদ ওঠেনি, কিন্তু বৃষ্টি আর হয়নি। যাক, ওরকম থাকলেই ঠিক আছে, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা বেশ ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। মানে দুপুরবেলা পাখা চালিয়েছি, শীত শীত করছে, তাহলে বুঝতেই পারছো কীরকম। আসলে এত টানা 3 দিন, আজকে নিয়ে 4 দিন মনে হয়, যা বৃষ্টি হয়েছে সকাল থেকে তো একটু হলো। যাক, একটু তো এখন থেমেছে, এখন জানি না আবার রাতের দিকে যদি আবার নেমে যায়। আবার দাঁড়াও না, আবার কদিন পরে যা গরম পড়বে না, এত মানে এইরকম কী বলতো, এরকম পচা বৃষ্টি ভালো লাগে না, এক নাগারে বৃষ্টি হলে খুব অসুবিধা। আজকে আমার জামা কাপড়গুলো তখন ছাদে দিয়ে এসেছি, তারপরে এই 4:30 পুজো দিয়ে চলে এসেছি, তখন আর আনিনি, থাক রয়েছে, সবার ছাদেই দেখি রয়েছে। খেয়ে দিয়ে ভাবলাম যাবে না, 4:30-এর সময় গেছি, গিয়ে সব তুলে নিয়ে বারান্দায় দিয়ে দিয়েছি, সব একটু 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 ভেজা ভেজা আছে, শুকিয়ে যাবে সব বারান্দা হাওয়ার এসে। মানে কালকে যাওয়া, তবে কালকে আমি অত কেচেছি, সব শুকিয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। দয়া করে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না। আজকেও করেছে, এটা আমার রোজকার জিনিস, রোজ আনসাবস্ক্রাইব করে দেয়। কি বলবো বলো, নাহলে কি আর চ্যানেলের এরকম অবস্থা হয়? এতদিন ধরে এত খেটে যাচ্ছি। চলো, অনেক কথাই বলে ফেললাম, টাটা।